যাচ্ছি হরিদ্বারের জন্য। নৈনিতাল ঘোরা হয়ে গেছে আমাদের। আমি নৈনিতালের মন্দিরটা ঘুরলাম, নৈনিতাল মন্দির, আর লেকটা ঘুরলাম, বেশি কিছু ঘুরিনি। কেন হরিদ্বারে যাব, ঋষিকেশে যাব, অনেকে দেরি হয়ে যাবে, নাহলে আমাদের আবার বৃন্দাবনেও যেতে হবে। আর কোথায় বলে সব ভিডিও আপনার সাথে আমি শেয়ার করবো, আপনাদের দেখাবো। তো হরিদ্বারের জন্য বের হয়ে যাচ্ছি, সেটা আমি আপনাদের বলে দিলাম। তো হরিদ্বারে গিয়ে কেমন করে যাচ্ছি, আমাদের নৈনিতালের থেকে হরিদ্বার যেতে কতক্ষণ সময় লাগছে সেটাও আমি বলবো আপনাদের। আর হরিদ্বারকে সব ভিডিও আপনার সাথে আমি শেয়ার করবো, আপনারা সব দেখবেন, কোনোটাই কিন্তু স্কিপ করবেন না। আমরা এখানে চা খেলাম একটু, যেহেতু অনেকটা দূর পথ, সেজন্য চা খেতে হয়েছে আমাদের এখানে। আমরা কিন্তু এখন হরিদ্বার পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি হরিকি পরিতে দর্শন করতে, যেহেতু কালকে আমরা থাকবো হরিদ্বারে। তো যেহেতু এসেছি, তাড়াতাড়ি পৌঁছে গেছি, তেমনকে ঘুরে নিই, যেন ঘুরতে বেরিয়েছি, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আমাদের কিন্তু নৈনিতাল থেকে হরিদ্বার আসতে প্রায় লেগে গেছে 6 থেকে 7 ঘন্টা। হরিদ্বারে পৌঁছাতে আমাদের 6 থেকে 7 ঘন্টা লেগেছে। আমরা একটু রাস্তা দাঁড়িয়েছিলাম প্রায় 15-20 মিনিটের মতন, দাঁড়িয়ে একটু চা খেয়েছি, এতটুকু সময় আমাদের ওয়েস্ট হয়েছে। বাদ বাকি 6 থেকে 7 ঘন্টা আমাদের কিন্তু হরিদ্বারে আসতে সময় লেগেছে নৈনিতাল থেকে। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি হরিকে পরি এখন দর্শন করাবো, আপনাদেরও দর্শন করাচ্ছি, আপনারাও দর্শন করুন সবাই। আর এখানে দেখুন ব্রিজটা কত সুন্দর লাইটিং জ্বলছে, ভালোও লাগছে দেখতে। এটা হচ্ছে গঙ্গা নদী, যেখানে অমৃত পড়েছিল। এটা কিন্তু হরিকি পরি, যেখানে সবাই স্নান করে। এখানে কিন্তু স্নানের কোনো সময় নেই, যখন মন চাবে আপনাদের তখনই করতে পারবেন। এখানে কিন্তু অমৃত পড়েছিল, এটাই হচ্ছে হরিকি পরি। আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি অনেক বড় একটা শিবের মূর্তি আছে, আর এখানে গঙ্গা মাইয়াও আছে, গঙ্গা মাইয়ারও মূর্তি আছে। এখানেই একমাত্র গঙ্গা মাইয়ার মূর্তি দর্শন করা যায়। আর দেখুন গঙ্গা মাইয়াকে কত সুন্দর। এখানে কিন্তু স্নান করার পর আমাদের মহিলাদের জন্য ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে, আপনাদের দেখাচ্ছি আমি। এই ছোটো ছোটো ঘরগুলো যে আছে, এখানে ড্রেস চেঞ্জ করে মহিলাদের জন্য, এই জিনিসটা সুবিধা হয়েছে। এখানে হচ্ছে মন্দির আছে আমাদের, একদম হরিকে পরির ঘাটের মধ্যেই মন্দির আছে। এখানে কিন্তু সকালবেলায়ও গঙ্গা আরতি হয়, আবার বিকালবেলায়ও কিন্তু গঙ্গা আরতি হয়। যদি কপালে থাকে অবশ্যই দেখতে পারবো গঙ্গা আরতি, খুব ভালো লাগবে, আপনাদেরও দেখাবো আমি যদি দেখতে পারি। এই যে মন্দিরটা পিঙ্ক কালারের, এটা কিন্তু মনসা মন্দির, হরিকে পরির থেকে দেখা যাচ্ছে। এই মন্দিরে আমি কাল যাব, আমি দর্শন করব, আপনাদেরও দর্শন করাবো। আমরা কিন্তু হরিকে পরি থেকে চলে এসেছি, দেখে আসলাম ঘাটে গিয়েছিলাম, খুব ভালো লাগলো। কালকেও আমি যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আমি হরিদ্বারে আছি আগরওয়াল ভবনে, খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভবন। আপনারা যদি হরিদ্বারে আসেন, এই ভবনে কিন্তু থাকতে পারেন, একদম ভেজ, পিওর ভেজ, আর খুব পরিষ্কার। এটা কিন্তু অনলাইন বুকিং হয় না, এসে নিয়ে করতে হয়। আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন।